যাবে। এখন কত পরিমাণ দিব সদকায়ে ফিতির, আমি শর্টকাট কথা বলবো। যে পরিমাণ হলো যে শরীয়তে মুতাহারা, শরীয়তে 4টা বস্তু রাখছে। একটা সর্বপ্রথম হলো গন্দুম, যেটা আমরা আটা বলি, গেহু বলি, ওইটার 1.25 কিলো। এনি একটা পরিমাণ আছে আরবিতে বই এক সা, এক সার পরিমাণ হলো 3.5 কিলো, আর 3.5 কিলোর আধা। যেরকম গন্দুম নিসফে সা মানে আধা সা, তা কত হইল 1.25 কিলো। 1.25 কিলোর বাজারি কিমত কি করে লাগবে, এক আদমির তরফ থেকে আদায় করে লাগবো। এরকম 2 নম্বর জিনিস হইল গিয়ে এরা যে জোর ওজনটা হইল 3.5 কিলো। মানে এক সার পরিমাণ একজন মানুষের কিমত, এক সা মানে 3.5 কিলো। এক সা কত, 3.5 কিলো। 3.5 কিলোর পরিমাণ কি করব, একজন মানুষের কাছ থেকে আদায় করব। 3 নম্বর কিশমিশ, ওইটাও কি করব, 3.5 কিলো একজন মানুষের জন্য। 4 নম্বর খেজুর, 3.5 কিলো একজন মানুষের জন্য। এর এনে সবগুলা বস্তুর বাজারি কিমত একজন মানুষের জন্য আদায় করা হবে। সম্মানিত বন্ধুরা, এখন ওই বস্তুটা কাকে দিব? এখন সম্মানিত বন্ধুরা, যে এই 4টা বস্তু শরীয়তে রাখছে, এর মাধ্যম থেকে দেওয়া। এখন একজন মানুষ বহুত ধনী, বহুত পয়সা, করোড়পতি, ওই কি করবে, খেজুর যেটা সবচেয়ে দামি ওইটার কিমতে দিবে, তাহলে গরিবের জরুরতটাও পুরা হয়ে যাবে এবং সবও বেশি। যদি কেউ গন্দমের মানে গেওর আটার হিসাবে যদি যায় তাহলেও আদায় হয়ে যাবে, কিন্তু বহুত ধনী মানুষ ওই কি করবে, যদি খেজুর বা দামি বস্তু থেকে দেয় তাহলে ওর জন্য বহুত ভালো হবে, ওইটা সব বেশি হবে, কিন্তু আদায় হবে। কম দামিটাও দিল আদায় হবে, বেশি দামিটা দিল আদায় হবে, কিন্তু তারা আমি অনুরোধ যে ওরা কি করো, দামিটাই দেও। সম্মানিত বন্ধুরা, এখন জাকাতটা যে জাকাত দেওয়া জায়েজ আছে, জাকাতের মসরফ এরকম সদকায়ে ফিতির মসরফ একটাই। সম্মানিত বন্ধুরা, এখন কথা বলি, যদি আমরা যারে একজন মানুষের উপরে সদকায়ে ফিতির, ধনী মানুষ, একজন মানুষ নিজেই সদকায়ে ফিতির আদায় করে, তার উপরে সদকায়ে ফিতির লওয়াটা ওয়াজিব না, লওয়াটা হ্যাঁ লইবার বানা। মালদার মানুষ যার উপরে সদকায়ে ফিতির ওয়াজিব মসরফ ছাড়া, যে নদের লাগে সেই জায়গা ছাড়া অন্য জায়গা যদি আমরা সদকায়ে ফিতির আদায় করি, তা আমরা এই সদকায়ে ফিতির আদায় হবে না। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝলেন যে 4টা বস্তু থেকে সদকায়ে ফিতিরটা দেওয়া যায়। একটা হইল গন্দম নিসফে সা 1.25 কিলো, খেজুর 3.5 কিলো, 3.5 কিলোর কিমত, 3.5 কিলোর কিমত, কিশমিশ 3.5 কিলোর কিমত একজন মানুষের জন্য। এখন কথা বলি, নাবালিগ বাচ্চা আছে, আমার উপরে যদি সদকায়ে ফিতিরটা ওয়াজিব হয়ে যায়, তাহলে আমার নাবালিগ বাচ্চার তরফ থেকেও আমারই আদায় করতে লাগবে। সম্মানিত বন্ধুরা, আশা করি সবই বুঝতে পারছেন, নাবালিগ বাচ্চার তরফ থেকে গার্জেনে কি আদায় করে দিব।